হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকল দর্শক বন্ধুকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আর যা নতুন বন্ধু তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। হিয়ার আই এম রিকোয়েস্টিং টু মাই অল অফ নিউ ভিউয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস who are just now connected through this YouTube or cooking video. Please subscribe my YouTube channel and stay connected. And if you guys are enjoy my cooking video of any of part, so please do like and share with your near and dear ones. তো বন্ধুরা, আজকের রেসিপিটি যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে বিনীত অনুরোধ জানাচ্ছি ভিডিওটি লাইক এবং শেয়ার করে বরাবরের মতো পাশে থাকার জন্য। আর আজকের রেসিপিটি হচ্ছে অনেক একটি ভিন্ন ধরনের, ভিন্ন স্বাদের একটি মজাদার একটি নুডলস রেসিপি। ইয়েস, ইউ গাইস ক্যান সি ইট, ইটস আ ম্যাগি নুডলস, বাট টুডে উই হ্যাভ ইউজড আ কোরিয়ান ম্যাগি নুডলস, বাট this is a recipe, it's my most favorite. It's a pineapple, it's a sour, sweet and spicy mixed of a noodles recipe. I hope this recipe will give you better insight. So বন্ধুরা, আজকের রেসিপিটি হচ্ছে টক ঝাল মিষ্টি সমন্বিত একটি রেসিপি, যেটা কিনা হচ্ছিল পাইনাপেল নুডলস বা পাইনাপেল ম্যাগি রেসিপি, যেটা কিনা আমার অনেক পছন্দের একটা রেসিপি। তো আজকের এই পছন্দের রেসিপিটি পছন্দের মানুষজনদের সাথে শেয়ার করছি। তো আশা করি আপনাদের ভালো লাগবে। কেমন লাগলো অবশ্যই মন্তব্য সেকশনে জানাবেন। তো আর বাড়তি কোনো কথা না গিয়ে আমি এখন মেইনলি এপিসোডে চলে যাব, আমি কি করে এই রেসিপিটি করছি। তো আমি ইনগ্রেডিয়েন্টস হিসেবে এখানে নিয়ে নিচ্ছি প্রথমে গ্রিন ক্যাপসিকাম, নিয়ে নিচ্ছি রেড বেল পেপার, নিয়ে নিচ্ছি পাইনাপেল। যেহেতু আমি বলেছি এটা আজকে পাইনাপেল নুডলস বা পাইনাপেল ম্যাগি রেসিপি। নিয়ে নিচ্ছি আদা রসুন কুচি এবং পেঁয়াজ, আর এখানে নিয়ে নিচ্ছি আমি কোরিয়ান নুডলস বয়েল করে নিয়ে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি আমি কাঁচা লঙ্কা এবং শুকনো মরিচটাকে আমি ছোটো ছোটো করে কুচি করে কেটেছি, জাস্ট বিকজ অফ অল দ্য কালারফুল লুক। তো আমি একটা ফ্রাই প্যান নিচ্ছি, ফ্রাই প্যানটা আমি ভালো করে গরম হয়ে এলে আমি এখানে সামান্য পরিমাণ তেল দিচ্ছি। তেল আমি জাস্ট 1 টেবিল স্পুনের মতো দিয়েছি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন না দৃশ্যতে, এবং এটা ভালো করে আমি রোস্ট করে দিব। এবং রোটেট করার পর এটাকে একটু ওয়েট করব গরম হওয়ার জন্য, এবং গরম যখন হয়ে যাবে তখন আমি এখানে পেঁয়াজ আদা রসুন এই 3টি ইনগ্রিডিয়েন্টস একসাথে দিয়ে দিব। দিয়ে আমি এটাকে 1 মিনিটের মতন কুক করে নেব, মিনস আনটিল দ্য কালার চেঞ্জ টার্ন ইনটু দ্য ব্রাউন কালার। তো টিল দ্যাট টাইম আমি এটাকে ফ্রাই করে নেব হালকা বাদামি রঙের করে। এবং আমি খেয়াল রাখবো যাতে কোনোভাবে যেন পুড়ে না যায়। এবং এই টোটাল রান্নাটা আমি আজকে মিডিয়াম হাই ফ্লেমে করে রাখছি। তো দিয়ে দিচ্ছি আমি এখানে পরিমাণ মতো নুন। আমি এখানে একটু বেশি করে নুন দিচ্ছি, কারণ পুরো রান্নাটাতে মধ্যে যতটুকু নুন লাগবে তো ততটুকু নুনটা আমি আগেই দিয়ে দিচ্ছি। আপনার চাইলে 1 বাই 1 অ্যাডিশনের পর আপনার সল্ট অ্যাড করতে পারেন, এটা আপনাদের কমফোর্ট জোনের উপর ডিপেন্ড করে, বাট আমি একবার নুন দেওয়াটা প্রিফার করি। দিয়ে আমি এটাকে বলেছি ভাজা ভাজা করব 1 মিনিটের পর। তো আফটার দ্য 1 মিনিট তো আমি এখানে প্রথমে দিয়ে দিব গ্রিন ক্যাপসিকামগুলো, তার সাথে দিয়ে দিচ্ছি রেড বেল পেপারগুলো। আমি এখানে কোনো ইয়েলো বেল পেপার দিইনি বন্ধুরা, কারণ যেহেতু আমি আজকে পাইনাপেল দিচ্ছি, তো পাইনাপেল ইটস অলরেডি ইয়েলো কালার, সো ইয়েলো বেল পেপার কোনো প্রয়োজন পড়ছে না। আর ক্যাপসিকাম দিচ্ছি কারণ ক্যাপসিকামটা একটু হাফ ফ্রাই হবে, মানে 50% ফ্রাই অ্যান্ড 50% আপনার একটু র থাকবে, অ্যান্ড এটা খেতে খুবই ক্রিস্পি ক্রাঞ্চি সাউন্ড হবে, এটি আমার পছন্দ। আর দিয়ে দিচ্ছি আস্তা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি 3 to 4 মিনিটসের মতন কুক করব। অ্যান্ড বন্ধুরা, এই রেসিপিটি খুবই ইজিলি, খুবই সহজ এবং খুবই ঝটপটভাবে আপনারা এই রেসিপিটি করতে পারেন। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সেই শুকনো মরিচ, যেটাকে আমি কুচি করে কেটে নিয়েছি জাস্ট বিকজ অফ দ্য কালারফুল লুক। এবং এটা কিন্তু ঝাল ওরকম বেশি হবে না, তবে যেহেতু আমি বলেছি যে আজকের রেসিপিটি হচ্ছিল সুইট অ্যান্ড সাওয়ার অ্যান্ড স্পাইসি রেসিপি, তো অফকোর্স একটু ঝালের দিকে মনোযোগ রাখতে হবে। যারা ঝাল অপছন্দ করেন তারা একটু ঝালটা কম দিতে পারেন। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভিনেগার। এখানে আমি কোনো ধরনের ওয়াটার ইউজ করছি না বা জল ইউজ করছি না, আমি এখানে সম্পূর্ণ ভিনেগার দিয়ে আমি সেই যে 3 to 4 মিনিটস বলছি, সেই 3 to 4 মিনিটস কিন্তু ভিনেগার সহ কিন্তু 3 to 4 মিনিটস, এক্সট্রা কোনো 3 to 4 মিনিটস না। তো দিয়ে আমি এখানে দিয়ে দিব টেস্ট মেকার, নুডলসের যে টেস্ট মেকারগুলো থাকে সেগুলো দিয়ে দিব। আপনারা চাইলে এখানে ম্যাগি টেস্ট মেকার দিতে পারেন, এবং টেস্ট মেকারটা কিন্তু অনেক সময় স্পাইসি থাকে। তো আমি যে আজকে নুডলসটা ইউজ করি সেটা ছিল কোরিয়ান নুডলস, যে স্পাইসি নুডলসগুলো থাকে। তো এই টেস্ট মেকারটা একটু বরাবর একটু স্পাইসি থাকে। তো এভাবে করে আমি সর্ট করে নিচ্ছি। এরকম খোলা জালে আমি 2 মিনিট কুক করার পর
আমি এখানে অ্যাড করে দেবো পাইনাপেল, দিয়ে আমি আবার এখানে 1 মিনিটের মতন কুক করব খোলা জালে। এবার আমি ঢাকনা ঢেকে দিব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আমি দেখতে পাচ্ছি যে এটা সম্পূর্ণভাবে ভাজা ভাজা হয়ে গেছে। তারপর আমি জাস্ট ফ্লিপ করে দিলাম, এপিট ওপিট করে দিলাম। এবার আমি দিব 1 টেবিল স্পুনের মতন সুগার, যেহেতু বলেছি এটা সুইটও হবে। আর স্পাইসের জন্য কিন্তু আমি যে রেড চিলি যেগুলো কেটে কেটে দিয়েছি সেগুলোই কিন্তু, যে শুকনো মরিচগুলো কেটে দিয়েছে সেটাই কিন্তু ঝাল, আর কিন্তু আলাদা কোনো আমি এক্সট্রা মরিচ দিইনি। আর দিব হচ্ছে গোলমরিচের গুঁড়ো, যেটা কিন্তু সবার শেষে দিব। আর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বয়েলড নুডলসটি, দিয়ে আমি এটাকে মিক্স করে নিচ্ছি সসটার সাথে। এখানে যে ভাজা যে মশলাটি হয়েছে সেটার সাথে আমি ভালো করে মিক্স করে দিচ্ছি। তো এভাবে করে আমি 1 মিনিট এভাবে খোলা চালে রান্না করার পর আমি এখানে দিয়ে দিব ব্ল্যাক পেপার, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে দিব সামান্য সিসেম সিডস, তিল, এটা কোনো রোস্টেড সিসেম সিডস দিয়ে এটা এখন দেখতে পাচ্ছ বন্ধুরা ঝটপট একদম রেডি। তো বন্ধুরা এই রেসিপিটা আসলেই করতে 5 to 6 মিনিটস লেগেছে হায়েস্ট, কাটাকাটি বাদে। তো এই রেসিপিটি আসলে অনেক মজাদার এবং এটা টক ঝাল মিষ্টি সমন্বিত একটি মজাদার পাইনাপেল নুডলস রেসিপি। যারা যারা একঘেয়েমি নুডলস খেতে খেতে বোর হয়ে গেছে তাদের জন্য প্লিজ এই রেসিপিটি। আর আশা করি বাচ্চা থেকে বড় সকলেরই অনেক পছন্দ হবে। আমাদের বাসার সকলেরই পছন্দ, আমার বন্ধু মহলেও এই রেসিপিটি অনেক অনেক ফেভারিট। তো প্লিজ আর দেরি নয়, আজকেই আপনারা ট্রাই করে ফেলেন এরকম মজাদার একটি পাইনাপেল নুডলস রেসিপি। আর কার কেমন লাগলো অবশ্যই আমাদের মন্তব্য সেকশন জানাবেন, কারণ আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের উৎসাহের কারণ হয়ে থাকে। এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না বন্ধুরা, কারণ আপনাদের লাইক এবং ভিডিও ফুল ওয়াচ আমাদের চ্যানেলের রিচ বাড়াতে অনেক অনেক সহযোগিতা করে। তো বন্ধুরা আজকের এই মজাদার নুডলসের রেসিপিটি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে, অন্যরকম কথোপকথন নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, টেক কেয়ার, টাটা অ্যান্ড বাই বাই।